নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আরেকটা নতুন ভ্লগে। তো মুম্বাই ঘুরতে এসেছি। তো আজকের গন্তব্যস্থল হচ্ছে এলিফ্যান্টা কেভস। আমার ক্যামেরায় আমি যেটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটাই তোমাদের সাথে কিন্তু থাকছে এই ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি মুম্বাই দর্শনের প্রথম ভিডিওটা না দেখে থাকো, ওটার লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। ওখানে আমরা কিন্তু তাজ, গেটওয়ে অফ ইন্ডিয়া সবটা দেখেছি। তো দেখো, গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশ থেকেই এই ফেরি বলো বা লঞ্চ বলতে পারো, এইগুলো ছাড়ে। পার হেড 280 টাকা করে টিকিট নিয়েছিল, হয়তো 140 যেতে 140 ফেরার জন্য। তো এই ফেরি বা লঞ্চগুলো বিশাল এখানে লাইনের ভিড় ছিল। তো সাইড দিয়ে আমরা টিকিট কেটে নিয়ে তারপর দেখো উঠে গেছি লঞ্চে। এবার দেখো এই অ্যারাবিয়ান সির উপর দিয়েই আমরা যাচ্ছি। যেতে যে প্রচুর আমরা এখানে জাহাজ দেখেছি, বিশাল বড় বড় ইন্ডিয়ান নেভির। বিশাল একটা আলাদা একটা খুব সুন্দর অনুভূতি ছিল। তো আমাদের এই লঞ্চটা দেখো একটা পাড়ে এখানে পৌঁছে দিল। এখান থেকে সোজা হেঁটে এগোতে হবে। অনেকে পায়ে হেঁটেও যাচ্ছে, আবার এখানে দেখলাম টয় ট্রেনের একটা ব্যবস্থা রয়েছে। তো ভাবলাম এসছি যখন এত দূর, তো এলিফ্যান্টা মিনি ট্রেনটা উঠে উপভোগ করেই দেখি। তো এর একটা টিকিট কেটে নিয়েছিলাম, বেশি না, তোমার 15 টাকা করে ভাড়া নিয়েছিল। তো এটা খুব একটা যে বেশি দূরে নিয়ে যাচ্ছিল তা না। টয় ট্রেনটা ওই ধরো কিছুটা সামনের দিকে এগিয়ে দিচ্ছিল। তারপর কিন্তু হেঁটেই, মানে সেই উপরে পাহাড়ের মতো সেই চড়াই পথ উঠেই কিন্তু এলিফ্যান্টাতে পৌঁছানো যায়। কোনো ট্রেনে কিন্তু যাওয়া যায় না, ওটা একটুখানি কি তোমাদের এগিয়ে নিয়ে যাবে। এই যা এখানের মিনি ট্রেনের কাজ। তো আমরাও দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। আসছিল টয় ট্রেনগুলো, একে একে আসছে, মানে একটাই টয় ট্রেন আসছে প্লাস নিয়েও যাচ্ছে লোক। ওদিক থেকে লোক নিয়ে আসছে, আবার এদিক থেকে লোক নিয়ে যাচ্ছে। বেশ ভালোই ছিল অনুভূতিটা। এত দূর এসছি যেহেতু ভাবলাম এই মিনি ট্রেনটা উপভোগ না করলে হয় না। ওই যে দেখো ঢিক ঢিক করতে করতে কিন্তু আমাদের টয় ট্রেনটা এসে গেল, মিনি ট্রেন, যেটা এলিফ্যান্টা মিনি ট্রেন। তো আমরা উঠেও গেছি এই ট্রেনে। উঠে দেখো আমরা বসেও পড়েছি। চললাম হচ্ছে এবার এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে। দেখে নিশ্চয়ই ভিড়টা বুঝতে পারছো। আমরা প্রায় পৌঁছেছিলাম 12:30 নাগাদ। তখনও দেখলাম প্রচুর লোক ওই দিক থেকে কিন্তু ঘুরে ফেরতও আসছে। তা আমরা বসে পড়েছি দেখো, আমি, আমার বাবা, আমার হাজব্যান্ড, ওদিকে আমার শ্বশুর শাশুড়ি, সবাই মিলে কিন্তু আমরা ট্রেনে উঠেও গেছি। এবার ট্রেনটা ছেড়েও দিয়েছে। আলাদাই একটা মজার ব্যাপার ছিল। তো দেখো আমাদের টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর সারাটা রাস্তায় আমার বাবা আর আমার বর এটাই ভয় পেয়ে গেল যে আমার হাত থেকে ফোনটা যেন না পড়ে যায়। পড়লে তো একেবারে নিচে সমুদ্রে হরে কৃষ্ণ হয়ে যাবে পুরো। যাই হোক, দেখো টয় ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে এলিফ্যান্টা কেভসের দিকে। আর বাইরের এই দৃশ্যটা অসাধারণ ছিল। যেরকম সকালের দৃশ্য, দুপুরের দৃশ্য, তেমনি ফেরত আসার সময় সানসেটটা দেখার মতো। মানে একটা আলাদাই অনুভূতি ছিল ওখানে যাওয়াটা। ফেরত আসার সময় যেভাবে আমরা ভিড়ের মুখে পড়েছিলাম, আসার সময় তো কোনো ভিডিও আমি করতেই পারিনি ওই কারণে। যেটুকু পেরেছি, যা পেরেছি যাওয়ার সময়। আসলে আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো। তখন মানে লোকের বাড়ি ফেরার, মানে লঞ্চে ওঠার রাশটা বিশাল ছিল। এর জন্য না এত ভিড় হয়ে গেছিলো, এত ধাক্কাধাক্কি, মনে হচ্ছিলো যেন দুর্গাপুজোর প্যান্ডেলে ঢোকা হচ্ছে। ওই সমুদ্রের উপর দিয়ে, ওই ব্রিজের উপরে এত লোকে ধাক্কাধাক্কি হচ্ছিল, ওখানে আমি আসার সময় ভিডিও করতে পারিনি। তো যেটুকু পেরেছি যাওয়ার পথেই তোমাদের সাথে ভিডিওটা করেছি, শেয়ার করব বলে। তো তোমরা দেখো। আচ্ছা, তোমরা কি এলিফ্যান্টা কেভস গেছো? যদি যেয়ে থাকো অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদের অনুভূতি ওখানে যাওয়ার কেমন ছিল সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলে যেও না। তো দেখো এই যে যাচ্ছি আমরা। নেমে গেছি আমরা টয় ট্রেন থেকে, এখন যাচ্ছি এলিফ্যান্টা কেভস। টুপি পরবা? টয় ট্রেন নামিয়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি এলিফ্যান্টা কেভস এর ভেতরে। অনেকটাই হেঁটে যেতে হয়। আর দুই সাইডেই শুধু দোকান দোকান। 5 টাকা দিয়ে টিকিট কাটলাম ভেতরে ঢোকার। এখন যাচ্ছি। হ্যাঁ 5 টাকা। 5 টাকা? হ্যাঁ
আর ভেতরে প্রচুর দোকান খাওয়ার টাওয়ারের। আর সোনায় মুম্বাই এসে এগুলো কি গো? শঙ্খ। এখন হচ্ছে খাড়া পথ ওঠা। এবার এই খাড়া পথে উঠতে কিন্তু আমার বিশাল কষ্ট হয়েছিল। আমার বরের, আমরা তো 1 2 স্টেপ কাউন্ট করে উঠছিলাম। আমার শ্বশুর শাশুড়িরও একটু প্রবলেম হচ্ছিল, তবে তাও ওনারা আমাদের থেকে অনেক ফিট। তবে আমার বাবা একদম সেরা উঠে গেছে, কারণ কি বাবা বিভিন্ন পাহাড় এইসবে ট্রাভেল করে, ওর জন্য বাবা দেখো সামনে এক হাতে জলের বোতল, এক হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে কিন্তু সবার আগে উঠে পড়ছে। আর একটুও বাবার কোনো কষ্টও হচ্ছে না। বাবা প্রচুর জায়গায় ভ্রমণ করে এসছে, অমরনাথ, বৈষ্ণব দেবী সব পায়ে হেঁটে ঘুরে, তো এই জন্য বাবার কাছে খুব ইজি। তো দেখো আমরা এলিফ্যান্টা কেভসে ফাইনালি উঠে গেছি। এলিফ্যান্টা কেভসের সামনেটা এটা। আমাদের বিধ্বস্ত অবস্থা, হাঁপিয়ে গেছি। আগে ভাবলাম একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপর একদম ভেতরে ঢুকবো। এলিফ্যান্টা কেভস উঠতে যে জীবন বেরিয়ে গেছে। দেখে নিশ্চয়ই আমায় বুঝতেই পারলে। তো এখানে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপর একদম ভেতরে দেখো ঢুকলাম। আর ভেতরে ভিড়টা দেখতে পাচ্ছ, বিশাল ভিড় ছিল। তো আমরা ভেতরে যাওয়ার পথে দেখলাম এখানে ঢুকতে আবার একটা টিকিটের ব্যবস্থা আছে। তো বাবার শ্বশুর মশাই যে দুজনে এগুলো, আর প্রচণ্ড রোদ ছিল, একটু কষ্ট হচ্ছিল। আসলে কি অনেকটা হেঁটে উঠেছি, তো ওর জন্য আরও বেশি মনে হচ্ছিল, শ্বাসটা একটু ফুলছিল। তো যাই হোক, ঠিক হয়ে গেছিলো পরে। তারপর এই যে ভেতরে ঢুকলাম, এখানে একটা টিকিট কাটতে হলো 40। আমরা এখন 40 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ঢুকতে 5 টাকা, আবার 40, কত টিকিটের। ও এই দেখো, এই দেখো, একটু প্লিজ ছবি তোলো। কিছু লোক কত করে খাচ্ছে। এই যে এলিফ্যান্টা কেভ। দাঁড়াবা এখানে, সবাই ফটো তুলে নেবো। আর ঢুকো না। এখানে কোনো রাজা নিয়েছে? হ্যাঁ বললাম। আরে সামনে ছিলাম না তাই। বলো না, বলো না। বারবার কেটে কেটে নিতে হবে। এটা খালি শিবলিঙ্গ, শিবলিঙ্গ। হ্যাঁ, এটা কি সবাই পাহাড়ের নিচে পানি, পাহাড়ের নিচে পানি। এলিফ্যান্টা কেভসের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখালাম। এখানে একটা শিবলিঙ্গ আছে, তারপর ওই পাহাড় কেটে কেটে বিভিন্ন স্ট্যাচু টাইপের করা। ভেতরটা খুবই সুন্দর, মানে আর্টিস্টিক একটা হিস্টোরিক ব্যাপার আছে। তো আমার বেশ ভালোই লেগেছে ভেতরটা। তো তোমাদের দেখো ভেতরটা ঘুরে দেখালাম। আর ওই ভেতরে যেটা দেখলে বিভিন্ন পাহাড় কেটে কেটে বিভিন্ন স্ট্যাচু, ছবি এরম টাইপেরই করা।
বাট ওভারঅল ভেতরটা খুব সুন্দর ছিল। আমরা প্রচুর ফটো ক্লিক করেছি, আর সিকিউরিটিরা বেশ ভালো ছিল। ওনাদেরকে বললে ওনারাও কিন্তু হেল্প করছিল ফটো তুলে দেওয়ার জন্য। ফোন দিলে ওনারা ফটো তুলে দিচ্ছিল, বাট ভিডিও করতে না করছিল। তো যেটুকু সম্ভব হয়েছে লুকিয়ে চুরিয়ে ভিডিও করা, সেইটুকুই তোমাদেরকে দেখালাম। আর এখানে হচ্ছে এলিফ্যান্টা কেভসের ব্যাপারে হিস্ট্রিটা লেখা রয়েছে, তো কেউ না জানলেও এর সিগনিফিকেন্সটা এখান থেকে পড়ে নিতে পারবে। তো এখানটা ঘোরার পর আমরা সাইডে গেলাম। সাইডে হচ্ছে আরেকটা হিস্টোরিক প্লেস, মানে এলিফ্যান্টা কেভসের মধ্যে একটা স্ট্যাচু মতো ছিল। তো এখানে বিশাল বড় বড় পাহাড় দেখো, কেটেই কিন্তু করা, বেসিক্যালি আর কিছুই না, বড় বড় পাহাড় কেটে এটাকে তৈরি করা। তো বেশ ভালোই লাগলো ঘুরে, দেখো স্ট্যাচুগুলো। আর এটা হচ্ছে একটা সাইড দিয়ে শিবলিঙ্গ ছিল, এটার 3 পাশ ঘোরা যাবে ঘুরে। তো এটাই এক চক্কর লাগালাম, দেখলাম সবাই চক্কর লাগাচ্ছে, তো আমরাও চক্কর লাগালাম। তো আমি আর আমার শ্বশুর একদিক দিয়ে লাগিয়েছি, আমার বর, শাশুড়ি মার বাবা অন্য দিক দিয়ে লাগিয়েছে। তো বেশ ভালো লেগেছে আমার জায়গাটা ঘুরে। আর বাইরে বেরিয়ে তো প্রচুর বানর ছিল এখানে, যেগুলো না জলের বোতল, ব্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছিলো, সানগ্লাস নিয়ে যাচ্ছিলো। একবার তো আমারও ব্যাগ নিতে চলে এসেছিলো, একবার জলের বোতলও নিয়ে যাচ্ছিলো। মানে যে কিভাবে বেঁচেছি সেটাই আলাদা। তো আমার বাবার সকলেরই ঘুরে বিশাল ভালোই লেগেছে। তো তোমাদের এলিফ্যান্টা কেভসের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও এরকম ভিডিও আসছে মুম্বাই দর্শনের, তোমরা সঙ্গে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে অনেক অনেক। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হব আরেকটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো এরম আরও ভিডিও দেখার জন্য মুম্বাই দর্শনের।